দেশের সবচেয়ে বজ্রপাত প্রবণ এলাকার মধ্যে অন্যতম হাওর বেষ্টিত এলাকাগুলো। ভূপ্রাকৃতিক কারণে গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে বজ্রপাত যেন মৃত্যু আতঙ্কের আরেক নাম। সুনামগঞ্জের হাওরে বজ্রপাতের কারণে প্রতি বছর প্রাণ হারান কৃষক ও সাধারণ মানুষ। বজ্রপাত থেকে রক্ষা পায় না গৃহপালিত পশুও। বছরের এপ্রিল মে মাস থেকেই হাওড়াঞ্চলে শুরু হয় ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত, চলে মে জুন মাস পর্যন্ত। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই কয়েক মাসে সুনামগঞ্জের হাওড়াঞ্চলে বজ্রপাতে স্বজন হারানোদের হাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এটার জন্য মানুষের ধান টান কাটতে পারতেছে না, হাওড়ে যেতে পারতেছে না। হাওড়ে গেলে ডর ভয়, এইখান থেকে দেখা টাড়া। বজ্রপাতের কারণে সমস্যা, হাওরে মানুষ মাছ ধরতে ধান কাটা গিয়া যখন বজ্রপাত হয় কোনো সিগনালের কোনো ইয়ে হয় না, আর সাথে সাথে মানুষ যেদিনই বজ্রপাত হইতেছে, কিছুদিন আগে হয়েছে 14 জন শুনছি আমরা চ্যানেলে 14 জন মারা গেছে, কালকেও শুনলাম 11 জনের মতো হয়েছে। ঠিক আছে, হয়তো সুনামগঞ্জ দুর্গাপুর বাংলাদেশের ভিতরেই অনেক জায়গা এটি হইতেছে। বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণার পর বজ্র নিরোধক দণ্ড স্থাপন করার প্রকল্প নেয় সরকার। বছর দুয়েক আগে সুনামগঞ্জে 12টি উপজেলার মধ্যে 6টি উপজেলায় মাত্র 24টি বজ্র নিরোধক দণ্ড বসানো হয়। হাওড় এলাকার চাহিদার তুলনায় যা অনেকটাই অপ্রতুল। বজ্রপাত নিরসনের জন্য বা বাধার জন্য তাল গাছ অবশ্যই দরকার। এছাড়া অন্যান্য পদক্ষেপ থাকলে তা গ্রহণ করা যেতে পারে। আমাদের টাড়ার কারণে মানুষ মরে যায়, বা গরু বাছুর এই জমিনে আমরা ফসল কাটতে পারি না, ধান কাটতে পারি না, অনেক ঝামেলা। বছর প্রতিনিয়তই মানুষ বজ্রপাত হইলেই শোনা যায় যে সুনামগঞ্জে মানুষ মারা গেছে। এই বজ্রপাত থেকে আমাদের ফিরে আসতে হলে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। হাওড়বাসীকে বজ্রপাতের কবল থেকে রক্ষা করতে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। বজ্রপাত প্রতিরোধে উপজেলা প্রশাসন মধ্যনগরের পক্ষ থেকে আমরা কিছু ইনিশিয়েটিভ নিয়েছি। এর মধ্যে প্রাথমিক যে ইনিশিয়েটিভ সেটা হচ্ছে মানুষকে সচেতন করা, যে যখন বজ্রপাত হয় তখন কিভাবে তারা বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে পারে। এই ব্যাপারে আমরা কিছু প্রচারণা চালিয়েছি ফেসবুকের মাধ্যমে। পাশাপাশি আমরা আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমরা সবাইকে সতর্ক করব। আর দ্বিতীয় যে ধাপ সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসনের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আমরা চিঠি পাঠিয়েছি আমাদের মধ্যনগর উপজেলা 40টি বজ্র নিরোধক দণ্ড স্থাপন করার জন্য। যদি সেটা অনুমোদন হয় তাহলে আমরা শীঘ্রই সেগুলো স্থাপনের কাজ শুরু করব। জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য মতে 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত 8 বছরে বজ্রপাতে সুনামগঞ্জ জেলায় 150 জন মানুষ মারা গেছেন। তাই স্থানীয়দের দাবি, বজ্রপাত থেকে রক্ষায় দ্রুত উদ্যোগী ভূমিকা নিতে হবে জেলা প্রশাসনকে। সুনামগঞ্জ থেকে আলামিন সালমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।